প্রকৃতির মধুর প্রতিশোধ এবং আল্লাহ তাআলার অকৃত্রিম নিখুঁত বিচার। আচ্ছা, প্রকৃতির বিচার, আল্লাহ তাআলার বিচার নিখুঁত, এটা আমরা জানি, কিন্তু প্রকৃতির প্রতিশোধ কখনো কি মধুর হয়? একটি পক্ষের জন্য তো মধুর হয়, যে নির্যাতিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত, তার জন্য তো মধুর হবেই। আপনি যদি বছরের পর বছর আপনার আশেপাশের বাড়ির এলাকার সবুজ গাছ কেটে ফেলেন, একসময় আপনার এলাকায় আর বসন্ত আসবে না। আসলেও আপনি বুঝবেনই না। ফুল ফুটার সময় কখন আসবে, কখন চলে যাবে, আপনি টেরই পাবেন না, কারণ আপনি সবুজ দেখবেন না। এরকম কয়েকজন মানুষের কথা বলি, যেমন দেখেন ইশরাক, মেয়র প্রার্থী ইশরাক, কি এক দরদ ছিল মানুষের তার প্রতি। সে কি করলো? সেনাবাহিনী আর বিএনপির একাংশের প্ররোচনায় আসিফ মাহমুদকে সম্পূর্ণ অন্যায়ভাবে অপমান অপদস্থ করতে শুরু করলো, টানা ধারাবাহিকভাবে। অর্থাৎ বুঝে শুনে আসিফ মাহমুদকে অপমান অপদস্থ করেছে। কিন্তু শেষ পর্যন্ত খেয়াল করে দেখেন তো, আপনার মনে একটু হাত ঘুরান বা চোখ বন্ধ করে ভাবুন তো, আসিফ মাহমুদকে অপমান করায় ইশরাকের প্রতি আপনার সহানুভূতি কমেছে নাকি বেড়েছে? তবে ইশরাক শুধু সহানুভূতি কমেনি ইশরাকের প্রতি, ইশরাক রীতিমতো এখন কার্টুনে পরিণত হয়েছেন। তার প্রতি মানুষের কোনো শ্রদ্ধাবোধ নেই। মানুষের শ্রদ্ধাবোধ, মনের ফিলিংস একটা বিশাল দোয়া। এটা একটা প্রাথমিক সাফল্য, আল্লাহর রহমত। এরপরে আপনি দেখেন জাহিদ, ডাক্তার জাহিদ, এত পড়াশোনা করা মানুষ, কিন্তু ওয়াইজ অ্যান্ড উইজডমের সেন্টার বলতাম আমি তাকে। তরুণ, বেশি বয়স না, ঠিক আছে, আমাদের চাইতে 1-2 বছরের বড় হতে পারে, কিন্তু দেখেন সে মানুষের শ্রদ্ধাবোধের মূল্য দেয়নি। সে উইজডম শো করে বিশ্বস্ততা অর্জন করেছে, তারপর অনর্গল মিথ্যা কথা বলা শুরু করছে। ধারণার উপরে ভিত্তি করে একটি দলকে, একটি দলের মানুষকে নানানভাবে অপমান অপদস্থ করেছে। কিন্তু দেখেন তার ভেতরের সত্য বেরিয়ে এসেছে। সে নারী ব্যবসায়ী, নারীবাজ, নারী লোভী, সব কিছু কিন্তু বেরিয়ে এসেছে, তার অনৈতিকতা। প্রকৃতির নির্মম প্রতিশোধ কেমন হতে পারে খেয়াল করে দেখেছেন? এরপরে আপনি দেখেন শাহেদ আলম, পুরা জাতির সামনে, দেশের মানুষের সামনে কার্টুনে পরিণত হয়েছে। সত্য শেষ কথা। সে আপনার বাপের সাথে হোক, আপনার মায়ের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক, সত্যের উপরে আর কোনো আসলে কথা নেই, কথা হওয়া উচিত নয়। আপনি যদি এটাকে ক্রস করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার নির্দেশনাকে ক্রস করবেন। এরপরে জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের, খেয়াল করেছেন? মানুষ পছন্দ করে, বিশ্বাস করে, এদেরকে করে না। এরপরে আপনি ধরেন ছাত্রদের আমান, ডাহা মিথ্যা কথা বলতো। রাকসুতে ইলেকশন হচ্ছে, ও কি বলছে? ওরা খাইতে বসছে পরিশ্রমের পরে, বলতেছে অস্ত্র বিতরণ করতেছে, বাগানের মধ্যে খাইতে বসছে। ক্যাম্পাসে দেখেন আমানুল্লাহ আমানের কি হয়েছে? নারী ধর্ষণের অভিযোগ উঠছে। ধর্ষণ সত্য মিথ্যা সেটা পরে যাচাই হবে, ধরেন সঠিক না, কিন্তু তার মান সম্মান কোথায় গিয়ে ঠেকছে? সে যেরকম মিথ্যা আক্রমণ, ধরেন আমানের বিরুদ্ধে অভিযোগটা মিথ্যা, ঠিক আছে, সে যেই পরিমাণ মিথ্যা অপবাদ দিয়েছে একটি সংগঠনকে, সংগঠনের লোকদেরকে, একটি মিথ্যাই তার জীবন তছনছ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? দিস ইজ দ্য রিভেঞ্জ অফ লর্ড, দ্য রিভেঞ্জ অফ নেচার। প্রাকৃতিক প্রতিশোধ যে কিভাবে হতে পারে, এটা বিস্ময়। আপনি অন্যায় করবেন, আপনার উপরে এটা নেমে আসবেই, এখানে কোনো সন্দেহ নেই।
এরপরে আপনি দেখেন খালেদ মহিউদ্দিনের কথা খেয়াল করেন, যে বিশাল সাংবাদিক, এরা প্রকৃতির নির্মম প্রতিশোধের মুখোমুখি হচ্ছে, শেষ হয়ে যায়নি, নট অ্যান্ড ইয়েট। সে দেখেন তারপরে কত মানুষকে অপমান করছে সে, ছাত্র শিবিরের মঞ্জু, যে অ্যাগ্রেসিভ, নাহিদ হাসনাত আবদুল্লাহকে যে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলেছে, হাসনাত আবদুল্লাহকে আপনি জানেন, মনে হয় যে মারবে। তারেক রহমানকে সরাসরি সে চোর বলেছে, 21শে আগস্টের গ্রেনেড হামলাকারী বলেছে, 10টা অস্ত্র মামলার আমদানিকারক বলেছে, 10% বলেছে। তার কাছে কি প্রমাণ আছে সে তারেক রহমান এগুলা করছে? আমরা তো অনেক শুনি তারেক রহমান এই করছে সেই করছে, কিন্তু আমরা কি বলি? প্রমাণ নাই, এ কারণে আমরা বলি না। প্রমাণ আসলে আমরা বলবো, তারেকও পালাবে যদি থাকে প্রমাণ, ঠিক না? যার মধ্যেই থাকুক, আপনার জামাত বলেন, বিএনপি বলেন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। তো এই যে তারেক রহমানকে এত অপমান করছে, সার্জিসকে অপমান করছে, হ্যাঁ। এরপরে আপনার আরেকটা লোক বাকি আছে যে এখনো প্রতিশোধের শুরু হয় নাই প্রকৃতির তার উপরে, সে কে জানেন? আরো অনেকের হয়েছে, তাদের নাম বললাম না আমি। গোলাম রেজাউল করিম রনি, এই লোকটা প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হবে আমার মনে হয়। আমি পছন্দ করি খুব তাকে, কিন্তু আমার খারাপ লাগে যে এই লোকটা কখন প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হয়ে যায়। এরপরে দেখেন গোলাম মাওলা রনিকে আমি পছন্দ করি না এমনিতে, কিন্তু খালেদ মহিউদ্দিন গোলাম মাওলা রনিকে কিরকম অপদস্থ করছে জানেন? এত কৌশলী অপদস্থ কেউ কাউকে বাংলাদেশে করেছে কিনা তা সন্দেহ আছে। আমাদের গোলাম মাওলা রনির পিছনে সে 24 ঘন্টা ক্যামেরা লেলিয়ে দিছে, আবার লেলিয়ে দিছে এই কথা বলা যাবে না। তারপরে তার বিরুদ্ধে তাকে জেলে পর্যন্ত নেওয়ার পথ করছে এই খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিনের উপরও প্রকৃতির প্রতিশোধ আমার মনে হয় চলছে। তবে একটা কথা বলি, খালেদ মহিউদ্দিনের উপর যে প্রতিশোধ চলছে এটা শেষ হবে না, আর তাকে মৃত্যু অবধি এই শাস্তি তার পিছু ছাড়বে না। কারণ তার বয়স 50 বছর পর্যন্ত জেনে শুনে বুঝে সে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত রেখেছে নিজেকে, তার কিন্তু 50 বছর পার হয়ে গিয়েছে। সুতরাং প্রকৃতির প্রতিশোধের ধারাবাহিকতার প্রথম পর্ব চলছে, এই ধারাবাহিকতা চলবে, বুঝতে পারছেন? তো এদের সর্বশেষ এই খালেদ মহিউদ্দিন কি করলো? চরমভাবে অপমান করছে এই শহীদ আবু সাইদকে এবং জুলাই আন্দোলনকে। সবাই সতর্ক থাকবেন, এটা বিশ্বাস করবেন। অনেক সময় আমরা তো ফেরেশতা না, দোষ হয়, কিন্তু জেনে শুনে বুঝে যাতে না হয়, সেটা আবার ধারাবাহিক যেন না হয়। এটা একটা চোরাবালি, মিথ্যা। আমরা যদি একবার এই ফাঁদে পা দিই আমরা ডুবে যাব, একটা মিথ্যা ঢাকার জন্য আরেকটা মিথ্যা, আরেকটা মিথ্যা। সবাই অনেক ভালো থাকবেন, নিজের জন্য সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।